দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক কুন্দন সিং এর গারুলিয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের ডানবার সাউথ রোডের বাড়িতে বাইকে করে দুই যুবক হঠাৎই তার বাড়ির সামনে আসে এবং আগ্নেয়াস্ত্র হাতে বাড়ির দিকে তেড়ে যায়। অভিযুক্ত দুই যুবকের নাম আকাশ চৌধুরী এবং আমন। গভীর রাতে দুঃসাহসিক ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনায় নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। मशीन करेंगे टेक्निकल बाहर नहीं हम सब को बैठे लगा जी सब फिर अचानक से सीसीटीवी में देंगे लेकिन किसी ने पूर्ण सिंह पैसा में भी কি হয়েছে ঘটনাটা কালকে রাতে দুজন বাইক করে এসছে, দুজন এখানে এসেছিল, কিন্তু আরও এদের কিছু লিডার ওই মোড়ে দাঁড়িয়েছিল, তার এদেরকে পাঠিয়েছিল। এরা অল আর তৃণমূল অ্যান্টি সোশ্যাল, তারা শেল্টার পেয়ে, তাদের ছবি অনেকেই আমি দিয়েছি। এরা কিন্তু টিএমসি আন্ডারেই থাকে। এরা টোটাল এসে বাইক থেকে দুজন একদম গলি ফায়ারিং স্টার্ট করে দিয়েছে, যেটা আমি সিসিটিভি দিয়েছি এবং এফআইআরেও কিন্তু আমি মেনশন করে দিয়েছি। হ্যাঁ, আমি তো নাম দিয়েছি তো, একটা আকাশ চৌধুরী গোলু বলে কাঙালিঘাটে থাকে, একটা আমান চৌধুরী বলে ছেলে আছে। বের করে মেশিনটা একদম গুলি ফায়ারিং করেছে। কেন এরকম বললো কেন? আমরা বিজেপি করি, ওরা তৃণমূল আন্ডারে আছে, তো নিশ্চয়ই তৃণমূল বিজেপি লোককে ভয় দেখানোর চেষ্টা করবে। আগামীকালই ফল প্রকাশ হবে, তার আগে এরকম ঘটনা। ও হারছে, ভাবছে কি লাস্ট শেষ যদি কিছু করতে পারি, কিন্তু আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা কিন্তু ভয় পাওয়া লোক না, বিজেপি কোনো লোকই এখানে ভয় পাওয়া লোক না। আপনার এই খুন করার চক্রান্ত ছিল? গুলি চালিয়েছে, ওরা চেষ্টা করেছে, কিন্তু ওদের চেষ্টা বিফল হয়েছে। ভগবান তো পাশে ছিল। খুন করার চেষ্টা নাকি না ভয় দেখানোর চেষ্টা? যেভাবে করেছে ওটা তো খুন করার চেষ্টাই ছিল। আপনি তো সিসিটিভি ফুটেজ দেখেছেন, সিসিটিভি ফুটেজে তো খুন করার চেষ্টাই তো ছিল। তো যেভাবে গালাগালি খুঁজছিল কোথায় আছে, গুলি যেভাবে আর্মস বের করলো, ফায়ার করলো, তো এটা তো আমাকেই, আমার বাড়িতে তো অন্যজনকে মারতে আসবে না, আমাকেই মারতে আসবে। তো মারতে এসছে, ঠিক আছে, আমরা ভয় পাওয়ার লোক না। আমরা কিন্তু শক্ত হয়ে কালকে কাউন্টিংয়ে যাচ্ছি এবং জিতে আসবো। প্রশাসনকে জানানো হয়েছে বিষয়টা? হ্যাঁ, এফআইআর করা হয়েছে, কালকে রাতেই এফআইআর করা হয়েছে। এবার দেখা যাক প্রশাসন কি করে।